গাইস এটা হচ্ছে ফাল্গুনী নদী আর মা ওইখানে বসে শ্রাদ্ধ করছে। এটা হচ্ছে গোয়ার ফাল্গুনী নদী। গয়ার মধ্যে এই ফাল্গুনী নদীটা অ্যাকচুয়ালি মাটি দিয়ে থাকতো। ওই সাইডটায় পুরো মাটি আর এই সাইডটায় যে জল, এই পুরোটাই ফাল্গুনী নদী। ওইখানে ড্যামগুলো দিয়ে রেখেছে, এই যে এখানে একটা আছে। তো এই ড্যামগুলা থাকায়, ওইখানে দূরে দূরে ড্যাম আছে, ড্যামগুলা থাকায় জলগুলা বেরোতে পারছে। না হলে সীতামার অভিশাপ ছিল ফাল্গুনী নদীর মধ্যে যে জল কখনো এটা হবে না, তো মাটি কুড়ে জল বের করতে হতো। তো যেহেতু এখন মানে 21st সেঞ্চুরির মধ্যে সবকিছু চেঞ্জিং হয়ে গেছে না, কলিযুগ চলছে, তো এখন সবই মডার্ন যুগ চলছে, তাই তারা কি করেছে এটার মধ্যে ড্যামগুলা গেড়ে দিয়েছে যাতে জলগুলা খুব ইজিলি বেরিয়ে আসে। তো তার জন্য অনেকগুলা ড্যাম এখানে গাড়া আছে, না হলেও 1000-এর উপরে হবে, আমি গুনে শেষ করতে পারবো না আস্তাটার মধ্যে। তো পুরোটার মধ্যে পুরো গেড়ে দিয়েছে, তার জন্য জল দেখতে পাচ্ছ কিরকম জল এখানে। কিন্তু ওই সাইডটাতে আমি জুম করে দেখাচ্ছি, ওই সাইডটাতে কিন্তু পুরো মাটি রয়ে গেছে, ঠিক আছে। এই সাইডে যদি গিয়ে মাটিকেও কুড়ে জল বেরোবে। এই সাইড মানে পুরোটা ওরা নদী কভার করতে পারেনি, অর্ধেকটা করেছে। কিন্তু অর্ধেকটা দেখো গাইস, অর্ধেকটা কতটুক বড়, যার কোনো শেষ প্রান্ত নেই গাইস, কতটুক বড়। 2টা ব্রিজ কভার করছে পুরো, মানে এতটা বড় ফাল্গুনী নদী। ফাল্গুনী নদীর মধ্যে কোনো বোর্ড বা কিছু চলে না, পা ধোয়া স্নান করা কিছু চলে না। এখানে সবাই পিণ্ডদান করে, দেখতে পাচ্ছ সবাই পিণ্ডদান করে 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 যাচ্ছে তালপাতার মধ্যে। এখানে যত মানুষ দেখছো গাইস, সবাই এখানে পিণ্ডদান করতে এসছে। আর আমি ব্লগটা আজকে বেশি বড় করছি না, কেন কি এই জায়গাটা অনেক, সত্যি কথা বলতে গেলে এই ফাল্গুনী নদীর পাশটা ছাড়া বাকি সব জায়গায় নোংরা। গয়া জায়গাটা শুধু শ্রাদ্ধের জন্যই মানে আসে মানুষ। এখানে ঘোরার কোনো এমন কোনো স্থান আমি দেখিনি, আর ঘোরার কোনো মুডই নেই, কেন কি এত নোংরা জায়গা ভাই আমার লাইফে আমি দেখিনি। কি বলবো, জলের উপরেও মানে মলমূত্র বেসে যাচ্ছে মানুষের, মানে কি বলবো গাইস, কিছু বলার নেই। আমি দেখে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে একদম। তো গাইস আজকে ব্লগটা আমি এখানেই রাখছি, আমি আর বড় করছি না, কেন কি আমি চাই না আর এখানে আর এক্সট্রা কোনো ব্লগ বাড়াতে। আমরা একটু বেরিয়েছি, একটু ঘুরতে বেরিয়েছি, একটু রেস্ট নিয়ে একটু বেরিয়েছি, খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। গয়া গাইস, পুরো আফ্রিকার জঙ্গলের মতো। এখানে অনেকগুলা ঘোড়ার গাড়ি আছে, আমি সবগুলো ক্লিপ নিতে পারছিলাম না। তো আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে, বাবার যখন কোয়ার্টারে যেতাম তখন আমি পাঞ্জাব থাকতে যে ঘোড়ার গাড়ি ছোটবেলা চড়েছি ওগুলো মনে হয়ে গেছে। তো এই ধরনের ঘোড়ার গাড়ি এখানেও দেখেছি।
নর্মালি আমরা দেখি না এরকম টাইপের বুদ্ধদের থাকে জলের পাম্প টাম্প এইসবের, পর এখানে ওরা আগুন জ্বালায়। আর ওরা খুব সুন্দর কিমোনো টিমোনো পরেছিল আজকে, বাট আমি করতে পারিনি ভিডিওগুলো। আমার খুব ভালো লেগেছে, বাট এখানে কিমোনো পাওয়া যায় না। কখনো চায়না যাই তাহলে আমি কিমোনো নিশ্চয়ই পরবো, কখনো যাওয়া পরে আমার চাই নাই। তাহলে ফ্রুটস আছে এক ধরনের। মা তো ভিতরে যাওনি, চলো এই সাইডটা খুব সুন্দর, দিকটা একটু দেখে আনি। বাট গাইস এটার থেকে আরো অসাধারণ ছিল আমি যেখানে এখন গিয়ে এসেছি। কি বলবো, সত্যি অসাধারণ। আমার ভয় লাগছে গাইস এখানে একা একা এতে দিকে। আমি ভুট্টু অনেক ভয় পাই ভাই এইসব জায়গায়। গোয়ার সব জায়গা খুব একটা ভালো না, বাট জায়গাগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে আমরা যেদিকে গেট থেকে এসেছি এন্ট্রেন্স। এটা হচ্ছে মেইন ডোর। এগুলো পুরো পিতল দিয়ে পুরো মনে রেখেছে, পুরো পিতলের। আর এখানে খুব সুন্দর একটা স্মেল করছে গাইস, কি বলবো। এখানে খুদাই করে ওরা সাজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। এই যে জিনিসটা গাইস, এটা হচ্ছে ওরা বাজায় পুজোর সময়। আর ওদের প্রণাম দেওয়াটা আমি দেখিয়ে দেই একবার। ওই দেখো একটা মেয়ে কিরকম প্রণাম দিচ্ছে গাইস, দেখতে থাকো। এরা এরকম টাইপেরই প্রণাম দেয়, আবার দেবেও। তো এরা এরকম টাইপের প্রণাম দেয় গাইস। সো দেখতে পাচ্ছ এরা খুব সুন্দর, মানে বাজানোটা খুব সুন্দর থাকে। তো চলো দেখা যাক নেক্সট কোথায় যাই লোকেশন। গাইজ এই মন্দিরটাতে ঢোকা যায় না ভিতর দিকে, এটা শুধু বাইরে থেকেই ফটো নেওয়া যায়। বিকজ এই মন্দিরটাতে পুরোটা রূপো দিয়ে বানানো। চলো চলো, কুণ্ডের আমি পুরো ঘটনাটা জানি না অ্যাকচুয়ালি, জানলে আমি নিশ্চয়ই বলতাম। তো যতটুকু শুনেছি এদের কাছ থেকে। আর এই সাইড থেকে পুরো গঙ্গা মাইয়া বয়ে যাচ্ছে। চলো আপনারা দেখি আর কি কি আছে এখানে। তোমার এখানে সব সময় জল পড়ে, সেভাবে ঠান্ডা হইতে चंदा भी आ गया है गाइस। चलो शाम होने वाली है और আমি এখনো লিট্টি চোখা এখনো খাই নাই। এটা খাবার জন্য আমি পাগল হয়ে আছি। তো আস্তে ধীরে আমরা যাবো, কে খাবো। এটা হচ্ছে সেই মন্দিরটা, আমি আর ভিতরে যাচ্ছি না, অনেক টাইম আমাদের নষ্ট হয়ে গেছে। চলো চলো, লিট্টি চোখা খাবে না? চলো তাহলে। লিট্টি চোখা, আমরা লিট্টি চোখা খাচ্ছি।